অস্ট্রেলিয়ায় অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন, কিন্তু বিশেষ করে ব্রিসবেনে এটা অনেকটা ঠিক গ্রামের মতো। মানে যখন তখন খুব দ্রুত সব কিছু বন্ধ হয়ে যায়। অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড টাইপের, তো যে সন্ধ্যা হলে দেখা যায় যে সব কিছু বন্ধ করে দেয়, খুব দ্রুত সব কিছু ক্লোজ করে সবাই বাসায় চলে যায়। যেমন ধরেন বিশেষ করে রবিবার এখানে যে সুপার শপগুলো আছে প্রায় সবগুলো 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন সমস্যাটা হচ্ছে যে 6টার মধ্যে যদি সুপার শপগুলো বন্ধ হয়ে যায় রবিবারে, এবং তারপরে যদি আপনার হঠাৎ করে কোনো কিছু প্রয়োজন হয়, খুব দরকার হয়ে যায়, ইমার্জেন্সি থাকতে পারে না, যদি তেমন কিছু হয় তখন আসলে কি করবেন? আসলে চিন্তার কিছু নেই। সমস্যাটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যদি আপনার গাড়ি থাকে নিজের এবং আপনি যদি ড্রাইভিং পারেন, অথবা আপনি যদি প্রপার লোকেশন নিয়ে বা জানতে পারেন, তাহলে অনেক উলিশ বা অনেক কোর্স থাকে যেগুলো দেখা যায় রবিবারেও সন্ধ্যা 6টার পরেও 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তো যখন যদি এমন কোনো ইমার্জেন্সি হয় যে আপনার রবিবারে আফটার আওয়ার্সে আপনার কিছু জিনিসপত্র লাগবে উলিশ থেকে বা কোলস থেকে, তখন আপনি হাইপার না হয়ে আপনি একটু জাস্ট একটু গুগলে সার্চ করবেন কোলস আর উলিশ নিয়ার মি, অ্যান্ড দেন সিলেক্ট করবেন, ফিল্টার আউট করবেন ওপেন নাও দিয়ে, তাহলে দেখতে পাবেন যে আপনি বিভিন্ন উলিশ এবং কোলস যেগুলো 9টা পর্যন্ত খোলা থাকবে পেয়ে যাচ্ছেন। মানে আমাদের খুব দরকার ছিল আজকে রবিবারে, হঠাৎ করে 6টার পরে কিছু জিনিসের দরকার ছিল, তো আমরা এরপরে খুঁজতেছিলাম, তখন দেখলাম যে এখানে ব্রিসবেনের নিউ স্ট্রিটে উলিশ 9টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা টুক করে সুন্দর করে চলে আসলাম বাসে করে, আমাদের বাসা থেকে 30 মিনিটসের ডিস্টেন্স বাসে করে। এবং এসে যেটা দেখলাম, এই ভিলেজটা অনেক সুন্দর। এখানে আসলে প্রত্যেকটা সাবারবে এক একটা ভিলেজ থাকে, যে ভিলেজে হচ্ছে অনেক দোকানপাট থাকে, পুলিশ থাকে, কোর্স থাকে। তো এটা দেখে খুব ভালো লাগলো, অনেক সুন্দর। আপনারা দেখতে পেলেন যে ঠিক মাঝখানে, আমি ঠিক ওই মাঝখানের সার্কেলটাতে ছিলাম। এই যে বড় বিশাল বড় কারেন্টের খাম্বার মতো আর কি আমরা বাংলা যেটা বলি, সেটা আর কি খুব সুন্দর করে সাজানো, কালারফুল দিয়ে ওরা সুন্দর করে সাজায়, কালারফুল দিয়ে। অতটা জাঁকজমক না হলেও ভালোই লাগে। আমার এখানে ভিলেজটা যেহেতু উলিশটা যে আমরা খোলা পেলাম তা না, দেশে দেখলাম ওগুলো রেস্টুরেন্ট আছে, যেহেতু বেশিরভাগ রেস্টুরেন্টে আপনি অ্যালকোহল পাবেন, যেটা আসলে হারাম। বাট কিছু কিছু পাবেন যেখানে আপনি আসলে হারাম হালাল চিন্তা করা লাগবে না, যেমন দই বা দইয়ের দোকান, বা হচ্ছে ধরেন ওরা যেটাকে কি বলে ইয়োগার্ট, যেমন যে ইউচি খুব ফেমাস একটা দইয়ের দোকান এখানে, ইউচি। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনাকে অনেক ধরনের আইটেম দেওয়া হবে, অনেক ধরনের আইটেম থাকবে। সেই আইটেমগুলো থেকে আপনি চুজ করে নেবেন, চুজ করে নিয়ে ধরেন আপনার ইচ্ছা মতো বুফে টাইপের আপনি একটা বলের মধ্যে করে নিয়ে নেবেন দই, বিভিন্ন টাইপের দই, ফ্লেভার, ফ্রুটস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দেন তারপর হচ্ছে আপনি সেই ওয়েট অনুযায়ী হচ্ছে আপনি পে করবেন। ধরেন আপনি 0.5 কিলোগ্রাম 500 গ্রাম নেবেন, তাহলে আপনি সে অনুযায়ী পে করবেন। আপনি 200 গ্রাম নিলেন, সে অনুযায়ী পে করবেন। তো এই জিনিসটা আর কি খুব ভালো। আরও কিছু রেস্টুরেন্ট খোলা আছে আফটার আওয়ার্স, এখন 9টার বেশি বাজে তারপরে খোলা আছে। পিং পং, আমি জানি না ওটার মধ্যে কী হয়, বাট খাবারই পাওয়া যাবে আর কি। সুন্দর করে গাছটা সাজানো। After hours, Willis schools still opens in different places. We just have to be patient and search it on Google Map. Thanks.